অল বেঙ্গল পিএইচই কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের ডাকে পশ্চিম মেদিনীপুর পিএইচ ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল জীবন মিশন সহ সমস্ত প্রকল্পের দীর্ঘদিনের বকেয়া পেমেন্ট না হওয়ার প্রতিবাদে মেদিনীপুর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে অবস্থান ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হলো বুধবার। মূলত বকেয়া টাকা না পাওয়া এবং পিএইচই মেনটেন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে লিখিত আকারে ডেপুটেশন দেওয়া হয় দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গৌতম রায়কে। ডেপুটেশনে উপস্থিত ছিলেন অল বেঙ্গল পিএইচই কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন মেদিনীপুর শাখার কন্ট্রাক্টররা সহ সংগঠনের সেক্রেটারি অশোক ব্যানার্জি, সংগঠনের সদস্য দীপক কুমার বাকলি সহ অন্যান্যরা। গৌতমবাবু জানান, ওদের আবেদন ও দাবি আমাকে লিখিত আকারে দেওয়া হয়েছে, তা আমরা ফাইল করে আমাদের দপ্তরের উচ্চ পর্যায়ে পাঠিয়ে দেব। আমাদের অ্যাকচুয়ালি আন্দোলন, আমরা দীর্ঘদিন মিদনাপুর পিএইচই ডিভিশনে কাজ করে আসছি, মানুষকে পরিশুদ্ধ জল সরবরাহ করে আসছি। আমাদের আন্ডারে প্রায় 1000 জন কর্মী কাজ করে, কিছু ভালভ অপারেটর আছে, তাছাড়াও আমরা প্রায় 100 জনের বেশি কন্ট্রাক্টর এই মিদনাপুর ডিভিশনের আন্ডারে কাজ করি, যাদের মাধ্যমে কয়েক হাজার লেবার কাজ করে। আমরা দীর্ঘদিন ধরে কোনো পেমেন্ট পাচ্ছি না। মেনলি আমাদের যে নতুন আমাদের প্রধানমন্ত্রী সাহেবের শখের যে প্রকল্প জল জীবন মিশন, সেই জল জীবন মিশন 2020 সালে শুরু হয়েছিল। আমরা প্রাণপাত করে সেটা সাকসেসফুল করার জন্য কাজ করে যাচ্ছি, কিন্তু বিগত 4-5 মাস ধরে জল জীবন মিশন থেকে কোনো পেমেন্ট পাইনি। যে পেমেন্ট প্রায় আমাদের 200 কোটি বেশি ছাড়িয়ে গেছে, যেটা আমরা পেমেন্ট বর্তমানে পাবো। তার মধ্যে কিছু ডিমান্ড হয়েছে, কিছু ডিমান্ড হতে বাকি আছে। আজ মেনটেনেন্স আমরা প্রায় 2-3 বছর ধরে বহুকাংশে আপনার জল সরবরাহ করে থাকি গ্রামের মানুষকে। আমরা প্রায় 100 জনের বেশি কন্ট্রাক্টর এই কাজে নিয়োগ আছি মিদনাপুর ডিভিশনের আন্ডারে। এখন আমরা ডেপুটেশন দিতে যাব, আমাদের সমস্ত রকম কাজের পেমেন্ট আমরা পাচ্ছি না দীর্ঘদিন ধরে, তার জন্য আমরা সাহেবের কাছে আবেদন করব। আমাদের বিভিন্ন দাবি দেওয়া সংক্রান্ত একটা দাবি সনদ আমাদের কাছে দিয়েছে। মূলত সেখানে পেমেন্ট সংক্রান্ত যে বকেয়া এবং আদার্স অপারেশন মেনটেন্স সংক্রান্ত যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো নিয়ে ওনারা একটা দাবি সনদ দিয়েছেন। আমি যথাযোগ্যভাবে আমার লেভেলে যেটুকু করা সম্ভব হবে সেগুলোর সম্বন্ধে আমরা বলেছি। বাকি যেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্য লাগবে সেটা আমরা আমাদের ফাইল করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে পাঠাবো। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।